আসসালামু আলাইকুম। বর্তমানে প্রচণ্ড গরম। এই গরমের কারণে ভেড়াগুলি রোদের মধ্যে নিয়ে যাওয়া যাইতেছে না। তো এই কারণে আমি ঘাসের জমিতে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াইতেছি। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ভাই, আপনারা যতই চারণভূমিতে ঘাস খাওয়ান, তারপরও ৫ শতক বা ৭ শতক জমিতে আপনাদেরকে ঘাস লাগাইতে হবে। কেননা যদি আপনাদের ৫ শতক বা ৭ শতক জমি না থাকে, মনে করেন ১ শতক বা ২ শতক জমি আছে, সেখানে আপনারা লাগাইবেন। তো এই লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে, এইটা হলো বিপদের বন্ধু। আপনার যখন বিপদ হইবে তখন আপনারা ওই ঘাসের জমিতে ছেড়ে দিয়ে খাওয়াবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ঘাসের জমিতে ছেড়ে দিলে কিন্তু ১ ঘন্টার মধ্যে পেট ভরে যায়। মনে করেন সকালবেলা এক ঘন্টা ঘাসের জমিতে ছেড়ে দিয়ে খাওয়াইলেন, পেট একবারে ভরে যাবে। তারপরে আবার বিকেলে ১ ঘন্টা খাওয়াবেন, তাহলে দেখবেন সারাদিন আর কোনো ঘাস খাওয়াইতে হবে না। সারাদিনে ২ ঘন্টা। কেননা আমি ছেড়ে দিয়ে খাওয়াইছি, এই কারণে আমি জানি। এই যে ভেড়াগুলি দেখেন ঘাসের ভেতরে ঢুকে গেছে। তো আপনারা এইভাবে ঘাস লাগাইবেন, এইভাবে খাওয়াবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আপনারা কমেন্টে অনেক সময় লিখে থাকেন যে ভাই, আমি যদি ৩ মাস বা ৪ মাস ভেড়া পালন করে বিক্রি করে দেই তাজা মোটা করে, তাহলে কি লাভ কেমন হবে বা লাভ হবে কি না? তো ভাই, গরুর ক্ষেত্রে ৩ মাস ৪ মাস পালন করে কিছু লাভ পাওয়া যায় তাজা মোটা করে, কিন্তু ভেড়ার ক্ষেত্রে সেরকম নয়। আপনাদেরকে কমপক্ষে ২ বার বাচ্চা নিতে হবে, মনে করেন ১ বছর পালন করতে হবে, তাহলে আপনারা লাভ পাবেন, তাছাড়া পাবেন না। আর যদি একবার বাচ্চা নিয়ে বিক্রি করে দেন, তাহলে হয়তো আপনাদের যে টাকা দিয়ে আপনারা খামার শুরু করেছিলেন, যে টাকা দিয়ে ভেড়া ক্রয় করছিলেন, সেই টাকাটাই শুধু উঠতে পারে, তবে লাভ করতে পারবেন না। লাভ করলে ২ বার বাচ্চা নিতে হবে। তারপরে আপনারা ৫ বছর, ১০ বছর, ২০ বছর, যে কয় বছর পালন করেন সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতে পালন করবেন। যাই হোক, আজকে আমি ভিডিওটি বেশি লম্বা করব না। আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।